বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের সব নাগরিকের জন্য চিকিৎসা দেশের মধ্যেই নিশ্চিত করা হবে, এমনই আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা গড়ে তুলতে হবে এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই সমানভাবে এখানে উন্নত চিকিৎসা নিতে পারেন। স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা গড়ে তোলার জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেন তিনি। এছাড়া দেশের কোনো হাসপাতালে যাতে রোগীদের কোনো প্রকার হয়রানি না করা হয় তার জন্য হাসপাতাল পরিচালকদের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন আহমেদুল কবির। এছাড়া তিনি জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়েও কথা বলেন। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা এই দেশের জনগণ চায়। একটা এমআরআই মেশিনের দাম 10 কোটি টাকা হলে সেটা 18 কোটি টাকায় কিনে 1 বছর পরে নষ্ট হয়ে যায়। সে এমআরআই খরচ পড়ে একটা 18 থেকে 20,000 টাকা। আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব। সরকারের 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকেই, এখন থেকে। ঠিক আছে। বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন 500-র উপরে, এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশন থেকে। তো এই ইনফেকশন যদি আমরা প্রিভেন্ট করতে না পারি, আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না। যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যেটি ওনারা বললেন, প্রত্যেক পরিচালক, প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি, আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয়, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব অবস্থানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন।